আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। তো যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে সেই ছেলেটা দেখতে স্মার্ট, সুন্দর, হ্যান্ডসাম চেহারা। মোটামুটি তাদের বাড়িঘর অবস্থা ভালো, কিন্তু একটা কথা আছে না, বাড়িঘর দেখে আর সুন্দর দেখে কখনো মেয়ে বিয়ে দিতে হয় না। ছেলেটা কেমন, তার চরিত্র কেমন, সে তার ইনকাম সোর্স কি, সেটা দেখে বিয়ে দিতে হয়। কারণ আমার স্বামীর ব্যাকগ্রাউন্ড দেখে, ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখে, অবস্থা দেখে আমার স্বামীটা দেখতে শুনতে দেখে আমাকে বিয়ে দিয়ে দিল। কিন্তু এই স্বামীর কাছে বিয়ে বসা প্রায় 1 বছর পরেই আমার শ্বশুর শাশুড়ি মারা গেল। আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে আমার স্বামীর যে সয় সম্পত্তি আছে তা বিক্রি করে দিয়ে সে নেশা আর জুয়া খেলে সব শেষ করে ফেলল। তার ওই সুন্দর চেহারার মধ্যে কুৎসিত একটা মন তার ভিতরে লুকায় ছিল, বুঝতে পারিনি। এদিকেও এইভাবে প্রায় 4-5 বছর চলতে লাগলো আমাদের বিয়ের বয়স। এই 4-5 বছরের ভিতরে 2টো সন্তান হয়েছে। এখন আমার স্বামী ঠিক মতন কাজ কাম করে না, বাদামাগিরি করে। এখন কি করব কাজ কাম না করলে? তখন আমি বললাম, ঠিক আছে, তুমি যেহেতু কাজ কাম করতে পারতেছো না, তাহলে তুমি বাড়িতে থাকো, 2টো বাচ্চা কাচ্চা পালো, রান্না বান্না করো, আমি এখন থেকে বাইরে কাজ কাম করবো। তো আমার নগদ টাকা দরকার ছিল আমার সংসার চালাতে। একটা গার্মেন্টসে গেলাম। গার্মেন্টসে আমি কোনো কাজ শিখি নাই, ওই এই অপারেটরের কাজ জানি না, তো আমি হেল্পার হিসাবে লাগলাম। প্রথম অবস্থা আমাকে 10,000 টাকা বেতন দিল। একদিন বাচ্চা অসুস্থ ছিল, এই অসুস্থ বাচ্চাকে রেখে আসতে আমার 5 মিনিট দেরি হয়েছিল। গার্মেন্টসের সুপারভাইজার আমাকে এমনভাবে বাবা মা তুলে বকাঝোকা করলো যে আমার কষ্টে বুকটা ফাইটে গেল, যে আমি না খেয়ে মরে যাব, তো ওই গার্মেন্টসে আমি আর চাকরি করবো না। কারণ ওদিনে আমি চাকরি করব না, আমি নিজের কাজ নিজে করব, মন চাইলে কাজ করব, না মন চাইলে না করব, এরকম একটা কাজ খুঁজতেছিলাম। এখন আমি চিন্তা করলাম, যত ফ্যাক্টরিতে আছি সব ফ্যাক্টরিতে কাজে গেলে 15 দিনে কাজ করার পরে টাইম মতন আমার যাওয়াই লাগবে। পরে এক পর্যায়ে আমার জামাই নেশাখোর হোক আর খারাপে হোক, সে কিন্তু গাড়ি চালাতে পারে, অটো গাড়ি। তাকে আমি বললাম, তুমি তো ঠিক মতো কাজ কাম করো না, বাদামাগিরি করো, তাইলে তুমি তো অটো চালাতে পারো, অটো রিক্সা, সেটা আমাকে শিখায় দাও। পরে আমার স্বামী আমাকে শিখায় দিল, তার কাছ থেকে শিখলাম। আমি এখন অটো চালায়া, যদি ছেলে মানুষ ইনকাম করে 1,000 টাকা, আমি ইনকাম করি 2,000 টাকা। ছেলে মানুষ যদি 1,500 টাকা ইনকাম করে, আমি ইনকাম করি 3,000 টাকা। কেন না বলেন? আমি যখন রাস্তায় বের হই, আমার অটো গাড়ি কোনো পুলিশে ধরে না, আমার এই অটো রিক্সাটা কোনো পুলিশে ধরে না। কারণ একটা মেয়ে মানুষ রিক্সা কখন চালায়? যখন সেই তার দেওয়ালে পিঠ থেকে যায়। এবং একটা যাত্রী আসলে যে জায়গায় বলতো আমি সেই জায়গায় নিয়ে যেতাম, কারণ আমি স্বাধীন ছিলাম, আমার রিক্সাটা কেউ ঠেকাবে না, সব জায়গায় আমি ঢুকাতে পারবো। পরে এইভাবে আমি রিক্সা চালাতে চালাতে লাগলাম।
তো একদিন রিক্সা চালাতে চালাতে হঠাৎ করে আমার রিক্সার চার্জটা কমে যায়। এখন আমি খুব বিপদে পড়ে গেছি, রিক্সাটা ঠেলে আনতে হয়। তো রাস্তাঘাটে তো অনেক রিক্সা চালক থাকে, এর মধ্যে যখন আমি রিক্সাটা ঠেলতেছিলাম তখন আমাকে বলল যে আপা, আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনি কিছু মনে না করলে আপনাকে আমি একটু সাহায্য করতে পারি। তখন বৃষ্টি কেদা ছিল, যেমন যে জায়গাতে আমি রিক্সাটা ঠেলতেছিলাম। তো একটা ছেলে এসা, সে একটা অটো রিক্সা লালো, সে এসে আমার রিক্সাটা ঠেলা উঠা দিল। উঠা দেওয়ার পরে তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইলাম না, তার সাথে একটু কথা বললাম। কথা বলার পরে তার কথা আমার ভালো লাগলো এবং তার রিক্সার পিছনে আমার এই অটোটারে বেঁধে আস্তে 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 নিয়ে আসলো গ্যারেজে। সেই থেকে রিক্সাওয়ালার সাথে পরিচয়। তো পরিচয় যখন হওয়ার পরে তো এইভাবে রিক্সাওয়ালার সাথে ভালোই পরিচয়, কথা বলতে লাগলাম। সেও আমার সম্পর্কে জানলো আমি কেন মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাইতেছি। তখন সে আমার পক্ষে জানার পরে সে আমাকে বলল, আপু, আপনার স্বামীকে আপনি এত ভালোবাসেন, এত ইয়ে করেন, সংসারটা টিকা রাখার জন্য রাস্তায় নেমেছেন, আর আমার বউকে এত আমি ভালোবাসি, তাকে আমি কষ্ট করে হলো 5 জিনিস দিয়া ঘরে রাখতাম, অথচ সেই অন্যজনের সাথে পরক্রিয়া করে চলে গেছে। তখন আমি বললাম, ভাই, আসলে ভালো মন্দ মিলায় আল্লাহ সবার জীবনে মিলায় দেয় আর কি। কেউ পরিপূর্ণভাবে সুখ পায় না। যেমন আপনি আপনার স্ত্রীর দিক দিয়ে সুখী না, আমি আমার স্বামীর দিক দিয়ে সুখী না। এইভাবে কথা বলতে বলতে প্রায় আমাদের মনের ভিতরে একটা প্রেম ভালোবাসার সৃষ্টি হয়। তো সে একটা বাটন সেট চালাতো, আমিও একটা বাটন সেট চালাতাম। তো মাঝে মধ্যে একই এরিয়া দিয়ে আমরা দুজনে রিক্সা চালাতে লাগলাম, যেন ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে দুজনের সাথে একটু দেখা সাক্ষাৎ হয়। তো এইভাবে প্রায় 2 বছর পর্যন্ত চলতে লাগলাম। তো রিক্সাওয়ালার সাথে আমার এরকম একটা প্রেম ভাব জমে গেল গা, যে এখন আর বাড়িতে থাকতে ভালো লাগে না, যে মন চায় সবসময় রিক্সা নিয়ে বের হয়ে যায়। আর স্বামী তো আছেই, তাকে যদি 50 টাকা যদি গাঞ্জা কিনে দিই, সে সারাদিন ওই 50 টাকার গাঞ্জার লোভে মনে করেন ঠান্ডা হয়ে থাকবে, কোনো জোর চাওয়ালা নাই, তার নেশা পেলে আর কিচ্ছু লাগে না। কিন্তু আমি আমার ছেলে মেয়েদেরকে আর বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত করতে চাইনি। এই জন্য বাচ্চাদের চিন্তা করে আমি আমার স্বামীটাকে ধরে রেখেছি, খারাপ হইলেও সে ঘরে থাক। কিন্তু মনের যে একটা কষ্ট, সেটা আর এক রিক্সাওয়ালার সাথে আমি সম্পর্ক করে সেটা মুছে ফেলেছি। ওই রিক্সাওয়ালার সাথে আমার এত একটা ভালো সম্পর্ক যে কেউ চেহারা কেউ যদি একদিন না দেখি তাহলে থাকতে পারি না। মাঝে মধ্যে আমাকে ঠান্ডা খাওয়ায়, টাইগার খাওয়ায়, স্প্রিট খাওয়ায়, আইসক্রিম কিনে দেয়, যে তুমি অনেক ঘামতেছ। আমি যে কত কষ্ট করে আসছি সেটা মাত্র ওই রিক্সাওয়ালা প্রেমিকটাই বুঝতে পারে, আমার নিজের স্বামী বুঝতে পারে না। তো একদিন ওকে বললাম, আমাকে বললো, চান চলো না একদিন আমরা একটু সময় কাটাই। তখন আমি বললাম, আমরা গরিব মানুষ, রিক্সা চালায় খাই, তুমি রিক্সা চালায় খাও, কীভাবে সময় কাটাবা? কই চলো আমাদের বাসায়, আমি তো একাই থাকি। তখন আমি বললাম, ঠিক আছে তুমি একা থাকো, কিন্তু নিরাপদ নাই, অনেক ফ্যামিলির সাথে থাকো, তখন যদি তোমার কোনো সমস্যা হয়। সমস্যা হলে হবে, আমার তো ঘরের বউ নেই, সমস্যা হলে তোমাকে আমি বিয়ে করে ফেলবো। তখন আমি বললাম, না, তা হয় না, বিয়ে যদি করতামই তাহলে তোমার সাথে প্রেম করতাম না, তোমাকে প্রথম দিনে আমার ভালো লেগেছে তাহলে বিয়ে করে ফেলতাম, কিন্তু আমার তো হাত পাও বাঁধা, আমি তো তোমার সাথে বিয়ে বসতে পারবো না। তখন বললো, ঠিক আছে, বিয়ে যদি বসতে না পারো তাহলে একটু সময় দাও। তখন আমি বাধ্য হয়ে তাকে আমি একটু সময় দিতে চাইলাম। তখন রিক্সাটা চালাতে চালাতে
অনেক রাত হয়ে গেছে, দুজনে একই এলাকার আশেপাশে রিক্সা নিয়ে চলাচলতি করি। একদিন চলাচলতি করতে করতে একটা অন্ধকার গলি দেখতে পারলাম। ওই অন্ধকার গলির ভিতরে দুজনের রিক্সাটা ঢুকিয়ে দিলাম। দুজনের রিক্সাটা রাখার পরে ওই অন্ধকার চিপার ভিতরে আমরা দুজন দুজনকে ভালোভাবে আদর যত্ন করতে লাগলাম। এক পর্যায়ে এত মজা তাকে আমি দিলাম আর সে আমাকে অনেক মজা দিল, দুজন দুজন তৃপ্তি পাইলাম। তারপর থেকে মাঝে মধ্যে যখনই মন চাইতো তখনই আমি এই রিক্সাটা নিয়ে বের হইতাম, আর সময় কাটাতে মন চলে তার সাথেই সময় কাটালাম। তখন আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না। তখন আমি বলি, দেখো, ভালোবাসা এমন একটা জিনিস, একটা মন একজনকে দেওয়া যায়, 10 জনকে না। সময় থাকতে যে ভালোবাসা বুঝে না তাকে বোঝানোর দরকার কি? তুমি তো ভালোবাসা তোমার নেশা, গাঞ্জা, জুয়া খেলকে, তুমি তো আমাকে ভালোবাসা না, আমি একা বাইসা বা কি হইব? এই জন্য তোমার কাছ থেকে অনেক দূরে সরে গেছি। এখন যদি সংসারটা করতেছি, এই দেহটা শুধু পড়ে রয়েছে এই বাচ্চাদের জন্য, নয়তো কবে তোমাকে ছেড়ে আমি চলে যেতাম। পরে আমার স্বামী বলে, বউ, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আজকে যদি আমি ঠিক মতো সংসার চালাইতাম, তোমার যদি আমি রাস্তা নামতে না দিতাম, তাহলে তুমি আমার কাছ থেকে, মনের থেকে দূরে সরে যেতে পারত না। আমার ভুল হয়ে গেছে। তখন আমি বললাম, ঠিক আছে, তোমার যেহেতু ভুল হয়ে গেছে গা, তাহলে এখন থেকে তুমি সংসার ধরবা আর আমি বাসায় বাচ্চাকে দেখাশোনা করব। তখন আমার স্বামী যখন ভালো হয়ে গেল গা, সে রিক্সা চালাইলো, আর আমার যে রিক্সাওয়ালা প্রেমিকটা ছিল তাকে বুঝায় তার সাথে সম্পর্ক করা বাদ দিয়ে দিলাম, যে যা হয়েছে হয়েছে, সামনে থেকে আর এগুলি হবে না। আমার স্বামী ভালো হয়ে গেছে গা, এখন সেই নিজে রিক্সা চালাবে, আমি বাড়িতে থাকবো। তো বন্ধুরা, স্বামী যদি খারাপ থাকে তাকে ভালো বানানোর চেষ্টা করো, নিজেরা খারাপ হইও না। যেমন আমি খারাপ হয়েছি, আসলে এই কাজটা করা আমার ঠিক হয়নি। তো বন্ধুরা, তোমরাও সঠিক পথে চলো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।